লূত আলাইহিসসালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহু বচন না। আর আমি একমত। আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়। কিন্তু কুন ফা ইয়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। এর পরের প্রশ্ন করবেন সামনের এই ভাই ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উদ্দেশ্যে। ইয়েস ডক্টর ক্যাম্বেল, আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি। আমার প্রশ্নটা হলো, জন দা ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজড হওয়ার পর 3 বছর যীশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন। তাহলে যীশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যিনি ঈশ্বরের পুত্র। তিনি তার প্রথম জীবনে মানব জাতির জন্য কি অবদান রেখেছেন? ধরেন 1 বছর বয়স থেকে 27-28 বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান রেখেছেন? প্রশ্নটা আসলে, এক্সকিউজ মি ডক্টর ক্যাম্বেল, এই প্রশ্নটা আসলে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয়। পরের জন প্রশ্ন করেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের শুরুতেই জুলকারনাইনের কথা বললেন, আর বললেন কোরআনের সূরা কাহাফের 86 নম্বর আয়াত, আর বললেন যে জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকারনাইনই হলেন আলেকজান্ডার দ্য গ্রেট? আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলী লেখা একটা বইয়ে। এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ। এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত গমন করে না। কোরআনেও ঠিক এই কথাটাই বলা আছে। হ্যাঁ বোন, এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আমি অনুচ্ছেদটা ঠিক মতো জানি না, তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? বোন, আপনি যে অনুচ্ছেদটার কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যীশু খ্রিস্ট তখন তাদের বললেন তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস 3 দিন এবং 3 রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর আপনারা যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অব জোনা 2 পৃষ্ঠার অধ্যায়, আর বেশিরভাগ লোকই জানেন, যদি ভালো করে দেখেন ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন? আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয়। আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল, সমাধারটা তখন একদম খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন, শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন, একদিন, 1 রাত 1 দিন। তারপর শনিবার রাতে সেখানে ছিলেন, অর্থাৎ 2 রাত আর 1 দিন, 2 রাত। রবিবার সকালে সমাধি খালি ছিল, অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 রাত আর 1 দিন, 3 রাত 3 দিন নয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ, সেটাকে অনেকে 1 দিন বলে। যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে, আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে, সে বলবে 3 দিন। ঠিক আছে, মেনে নিলাম, একমত হয়ে মেনে নিলাম, আমি খুবই উদার। আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মেনে নিলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার
দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো একদিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করব না। কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। চ্যালেঞ্জ করলাম। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, আমি এখনো এমন কোন রোগী দেখিনি, এমনকি খ্রিস্টান মিশনারি সহ, যে আমাকে এভাবে বলবে। ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ, আর সে বলছে 3 দিন 3 রাত অসুস্থ। যীশু খ্রিস্ট এখানে শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন আর 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল। বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যীশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস সেই তিমি মাছের পেটে ছিলেন কিভাবে? সেই মাছের পেটে মৃত না জীবিত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন মৃত না জীবিত? জীবিত। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল, মৃত না জীবিত? জীবিত, 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 জীবিত। যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যিশু কিভাবে ছিলেন, সেই সমাধারে জীবিত না মৃত, তারা বলবে মৃত। জীবিত, আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। যদি তিনি মৃত হন তাহলে নিদর্শনটা দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস পিস বি আপন রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ আছে, তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কিন্তু তাহাদের এরূপ হইয়াছিল। ধন্যবাদ ডক্টর নায়েক। ডক্টর এবারের প্রশ্ন ডক্টর উইলিয়ামের কাছে। ডক্টর ক্যাম্বেল, যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার, আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন? কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন, যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো, ব্যভিচারের জন্য তেতো পানির পরীক্ষা, সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কন্যা সন্তানের জন্ম দেয়। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে তার আগে ডক্টর নায়েকের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই। বাইবেলে বলা আছে যে পরের দিন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন ইহুদিদের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে, আর বলল যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচে ছিল তখন সে বলেছিল 3 দিন পরে আমি আবার ফিরে আসব। সেজন্য আপনি 3য় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান। এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে। আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে 3য় দিনের কথা, 3য় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই। আর তারপর যেটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান। এখানে আরো একটা কথা, যিশুকে যখন গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার রাতে, 3য় দিনে উনি গ্রেপ্তার হওয়ার 3 দিন পরে যীশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে, আর এভাবে আমি থাকবো 3 দিন 3 রাত। এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি। আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই, বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন। আর আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না, কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন। এবারের প্রশ্নটা হবে মাইকের শেষ প্রশ্ন। পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রশ্নোত্তর পর্ব। এটাই শেষ প্রশ্ন, আমাদের হাতে সময় অনেক কম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম আসলাম রব, আমি একজন ছাত্র। আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন, আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে। ভাই একটা প্রশ্ন করেছে, তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই। পবিত্র কোরআনের কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই, সেখানে বলা আছে জুলকারনাইন, আলেকজান্ডার না। যদি কোনো লেখক এই ভুল করে থাকেন এটা তাহলে সেই লেখকের ভুল। মানুষ এখানে ভুল করেছে, ঈশ্বর কোনো ভুল করেননি। আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আইজায়ায় আছে পৃথিবী গোল, কোনো সমস্যা নেই, এটা গোলাকার, বর্তুলাকার নয়। এক জায়গায় বাইবেল বলছে সমতল, আরেক জায়গায় বলছে গোলাকার। যদি দুটো অনুচ্ছেদে মেনে নেন সেটা দেখতে ডিস্কের মতো হবে। দেখেন এটা কি পৃথিবীর মতো দেখতে?
এটা গোলাকার আর সমতল, এটা পৃথিবীর আকার নয়। কোরআনের আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে। আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা। আচ্ছা দেখা যাক কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, জীববিজ্ঞান না বিবর্তন? বিবর্তনটাই ভালো হবে। আপনি ঠিক করবেন নাকি? সে বিবর্তনের প্রশ্নটা তো সেই করেছে, সে কথাই দুটো বলছিলাম। প্রশ্ন, প্রথমে জীববিজ্ঞান পরে বিবর্তন। 10 মিনিট সময় দিলে দুটোর উত্তর দেবো। আপনাকে 5 মিনিটের মধ্যে এর উত্তর দিতে হবে। আপনার সময় শুরু হলো। আচ্ছা ঠিক আছে, আমি মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি। আমি শুধু বিবর্তনের কথাই বলবো। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারউইনের থিওরির কথা বলে। আর চার্লস ডারউইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে, আর তিনি গ্যালাপাগোস নামে একটি দ্বীপে গিয়েছিলেন। সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ঠোঁট লম্বা। তখনই প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন। তবে ডারউইন থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, এটা 19 শতকের কথা। তিনি লিখেছিলেন, এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোনো প্রমাণ আমার হাতে নেই, কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো। ডারউইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয়, এটা শুধুই একটা থিওরি। আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি, কোরআন কোন থিওরির বিপক্ষে যেতে পারে, কারণ থিওরিতে পথ বদলাতে পারে, তবে কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারউইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি, এটা ঠিক নয়। এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই, এখানে অনেক ফাঁক আছে। আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে একথাও বলে, তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত। আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো। ডারউইনের থিওরিতে অনেক ফাঁক আছে। আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি, হোমিনিডরা, দ্য লুসি, অস্ট্রালোপিথেকাস, আর তারপরে হোমো ইরেক্টাস, নিয়ানডার্থালম্যান, ক্রো-ম্যাগনন। আরো জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন। মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রেগের কথা অনুযায়ী এটা একেবারে অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাঁদর থেকে এসেছে। ডিএনএ কোডিং এ বলে এটা অসম্ভব। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সেখানে বিস্তারিত আছে। কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। জীববিদ্যার ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হইতে, তবু কি ওরা ইমান আনিবে না? আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণী তাদের প্রাথমিক উপাদানে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম, আর এর 90% হলো পানি। পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে 50 থেকে 90% পানি থাকে। চিন্তা করেন, আরবের সেই মরুভূমিতে কে এভাবে ভাবতে পারতো যে সব প্রাণী পানি দিয়ে তৈরি? কোরআনের কথা বলেছে 1400 বছর আগে। আর তারপর ধন্যবাদ ডাক্তার নায়েক। ধন্যবাদ। এবার আমরা শুরু করছি ইন্ডেক্স কার্ডের প্রশ্নোত্তর। আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্বেলের জন্য, এই বক্সটা ডক্টর জাকির নায়েকের জন্য। আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি, সামনে তাদের নাম লেখা আছে, যাতে করে তারা এই প্রশ্নগুলো দেখতে না পায়। বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না তাকিয়ে, তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন। প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য, তারপরের প্রশ্ন ডক্টর জাকিরের জন্য। বক্তারা আগে থেকেই প্রশ্ন তুলে নিতে পারেন, যাতে প্রশ্ন পড়তে গিয়ে সময় নষ্ট না হয়। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, আর ডক্টর ক্যাম্বেলকে প্রশ্নটা পড়ার জন্য কিছুটা সময় দিচ্ছি। আমি প্রশ্নটা পড়েছি, তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি। এটা অবশ্যম্ভাবী। আপনি একটা ছারপোকা চ্যাপ্টা করে ফেলেন, দেখবেন পানি। প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি, আমরা সবাই জানি, অলৌকিক কিছু নয়। আচ্ছা ডক্টর ক্যাম্বেল, আপনি যদি জেনেসিসে বিশ্বজগৎ সৃষ্টির সমস্যাটি সমাধান করতে না পারেন, আপনার কি মনে হয় না এতে এটাই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি? আমি মানছি সমস্যাটা সমাধান করতে পারবো না, তবে আমি ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখেছি। সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর যিশুই হলেন ভিত্তিপ্রস্তর। আর তার কথা আগের অনেক অনেক নবী বলে গেছেন। আগের নবীরা যীশু খ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন, আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলি সত্যি করেছিলেন। আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি, তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে। ধন্যবাদ। এবারে ডাক্তার নায়েক। মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা, অর্থ দুই রকম হতে পারে। বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ? এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক? ঈশ্বর কি মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামকে ইংরেজিতে আসমানি কিতাব পাঠিয়েছিলেন?
এটা খুবই ভালো প্রশ্ন। মূল রচনা আর অনুবাদ কি একই জিনিস হতে পারে? না, মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না, কাছাকাছি আসতে পারে। আর অনুবাদ সম্পর্কে মৌলানা আব্দুল মজিদ দরিয়াবাদী বলেছেন, পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র কোরআন।